নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়া শুরু 25শে ডিসেম্বর। বাংলার চাষিরা বছরের পর বছর রোদে বৃষ্টিতে মাঠে নেমে ফসল ফলান। ভোরের আলো ফোটার আগেই যাদের দিন শুরু হয়, আবার সন্ধ্যার অন্ধকারে যাদের ঘরে ফেরা। কখনো খরার চিন্তা, কখনো অতিবৃষ্টি, আবার কখনো সারের দাম, সব মিলিয়ে চাষিদের জীবনটা মোটেই সহজ নয়। তবুও পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে তারা হাল ছাড়েন না। এই চাষিদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকার 2019 সালের 1 জানুয়ারি চালু করে কৃষক বন্ধু প্রকল্প। উদ্দেশ্য ছিল একটাই, কঠিন সময়ে চাষির হাতে যেন অন্তত কিছু নিশ্চিত আর্থিক সহায়তা থাকে, যাতে চাষবাস চালিয়ে যাওয়ার সাহস পান। পরবর্তীতে 2021 সালের 17 জুন কৃষক বন্ধু প্রকল্পকে নতুনভাবে সাজিয়ে কৃষক বন্ধু নতুন নামে আবার চালু করা হয়। নতুন নিয়মে জমির পরিমাণ অনুযায়ী সহায়তার অঙ্ক নির্ধারণ করা হয়। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে মোট 10,000 টাকা করে পান, আর যাদের জমি 1 একরের কম, তাদের জন্য বরাদ্দ থাকে বছরে 4,000 টাকা করে। এই টাকাটা একবারে নয়, বছরে 2 দফায় সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। খরিফ মরশুমে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তি আসে, যখন বীজ, সার আর চাষের খরচ সবচেয়ে বেশি। আবার রবি মরশুমে অক্টোবর থেকে মার্চের মধ্যে আসে দ্বিতীয় কিস্তি, যা শীতকালীন চাষে অনেকটাই ভরসা যোগায়। এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা রয়েছে। কোনো নথিভুক্ত কৃষকের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং দুর্ভাগ্যবশত তার অকাল মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় 2 লক্ষ টাকার এককালীন সহায়তা। রাজ্যের কৃষকদের এখন একটাই অপেক্ষা, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। এই সময় মাঠে মাঠে চলছে রবি মরশুমে চাষ। কেউ সর্ষে লাগিয়েছে, কেউ মুসুরি ডাল লাগিয়েছে, কেউ আবার নানা ধরনের শাকসবজি চাষ করেছে। জমিতে নিয়মিত সেচ, সার ও পরিচর্যার প্রয়োজন রয়েছে, আর সেই কারণেই এই মুহূর্তে কৃষকদের হাতে টাকার দরকার সবচেয়ে বেশি। অনেক কৃষকই আশায় রয়েছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেলেই জমিতে সার দেবেন, যাতে ফসল ভালো হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য অফিসিয়ালি সমস্ত প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোনো এক জেলার সভা থেকে রিমোট টিপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন। সেই সঙ্গে খুব শীঘ্রই অফিসিয়াল ব্যানার প্রকাশ হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। আগের কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের ক্ষেত্রে সাধারণত এডিএ আপলোডেড হওয়ার পর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় এবং তারপরেই টাকা ক্রেডিট হয়। নতুন কৃষকদের ক্ষেত্রে প্রক্রিয়াটা একটু আলাদা। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং সব শেষে অ্যাকাউন্ট ভ্যালিড। তাই আগের মতোই এইবারও সম্ভবত পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ঢুকবে। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের
রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই জানা যাচ্ছে এই বছরও 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু হতে পারে। কৃষি দপ্তরের কয়েকজন আধিকারিকের কাছ থেকে জানা গেছে এইবার টাকা দিতে একটু দেরি হওয়ার মূল কারণ হলো অনেক কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা নেই। যাদের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হচ্ছে। এখনও বহু কৃষকের আধার লিঙ্কিংয়ের কাজ বাকি রয়েছে, সেই কাজ শেষ করতে সময় লাগছে। এছাড়াও যেসব কৃষক সম্প্রতি নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম কৃষি অফিসে গিয়ে জমা দিয়েছেন, যদি তাদের স্ট্যাটাসের ঘরে সেই নতুন তথ্য আপডেট হয়ে থাকে তাহলে অতিরিক্ত জমির জন্য বাড়তি টাকাও একই সঙ্গে দেওয়া হবে। সব কৃষকদের অনুরোধ করা হয়েছে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না একবার ভালো করে যাচাই করে নিতে। যদি কেওয়াইসি আপডেট না থাকে তাহলে দ্রুত সেটি সম্পূর্ণ করা খুবই জরুরি। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কোন কোন জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগে দেওয়া হতে পারে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে পৌঁছাতে পারে। তাহলে বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।